ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়েই হয়তো আমাদেরকে এই বক্তব্য শোনাতে হবে, কারণ এর প্রেক্ষিতটা আমরা জানালাম এবং কিছু সিকিউরিটি অফ পারপাস আমরা হয়তো সম্পূর্ণটা বলবো না ডেফিনেটলি, কিন্তু এই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে রাফাল সম্বন্ধে এক বিএনপি কর্তা যা বললেন, মানে একজন বিএনপি নেতা, ভয়ঙ্কর। মানে একটু শুনিয়ে রাখি আপনাদেরকে, পাল্টা দিয়েছেন, শুভেন্দু অধিকারীও দিয়েছেন তার পাল্টা, কি বলেছেন সেটাও শোনাবো। তবে তার আগে বিএনপির হাস্যকর এই নেতার বক্তব্য শোনাই। আমাদের দিকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য যদি আন্দোলন তোলেন, বলে রাখি সেই আঙ্গুল কিন্তু আমরা কেটে দেব। 6 জন মানুষকে, মুসলমানকে হত্যা করেছেন, তার মধ্যে একজন নাম সাহেব। সুতরাং আমাদের দিকে আঙুল তোলার আগে নিজেদের চেহারা দেখুন, না হলে ওই আঙুল কিন্তু আমরা কেটে দেব। রাফায়েল বিমানের ভয় দেখায়, আরে ভাই আছে কয়টা রাফায়েল বিমান? ওটার কাজ কি? বোমা বহন করা। এই যে বীর বাংলাদেশিদের ওই জন্যে ভয় দেখা কি জানে? রাফায়েল বিমান নাকি বাংলাদেশে আসলে আমরা নাকি টয়লেট করে, আমরা যদি একবার লুঙ্গিটা মাল কাছা মারি, লুঙ্গিটা যদি একবার মাল কাছা মারি, দিল্লি পর্যন্ত খবর হয়ে যাবে। বেশ, খুব মানে বিএনপি নেতার বক্তব্য মনিময় শোনালো, আমার শুনে খুব ভালো লাগছে। তার মানে ওনারা এটা বলতে চাইছে যে রাফাল কিচ্ছু নয়। ওনারা রাফালের সামনে এটাও ওনাদের স্ট্যান্ড পয়েন্ট পরিষ্কার করে দিলেন, ওরা লুঙ্গি কোঁচা মেরে রাফালের সামনে দাঁড়াবে, মানে সেনাবাহিনী দাঁড়াবে না। বাই দ্য ওয়ে, যারা লুঙ্গি পরে তারা কোঁচা মেরে দিল্লি পর্যন্ত দৌড়বে, আর রাফালকে টক্কর দেবে। বাথরুমের কাজে ইউজ হয় নাকি? আবার এরকমও মন্তব্য করছে। হ্যাঁ, মানে দেখো, বলতেই পারে এটা আন্তর্জাতিক একটা পার্টি বিএনপি। তো এখন ব্যাপার হচ্ছে তারা এই সমস্ত কথাগুলো বলবে, তাদের লিডাররা বলবে, এটা স্বাভাবিক। আর এই মুহূর্তে অবশ্যই আমরা কথা বলবো এই বিস্তৃত বিষয় নিয়ে। তবে এটাও বলে রাখি যে আর্য ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। মিস্টার ঘোষ, আপনাকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। দেশ, আমার দেশ আত্মনির্ভর, আর আমার পাশের দেশ যেই মুহূর্তে মিত্রতার সম্পর্ক কার্যত ছিন্ন করছে, সে পরনির্ভর, তারপরেও সাহস পায় কোত্থেকে এত কিছু বলবার জন্য? এরা পায় মৌলবাদের, দেখুন সংজ্ঞা একটাই, যে অশিক্ষা এবং কুসংস্কার। তো তার উপরে ভর করে আমি একটা কথা বলি আপনাদেরকে, এই যে মৌলবাদ তো এদের আছেই, কিন্তু একটা কথা আমাদেরকে একটু ভাবতে হবে যে এই মৌলবাদের জোরে কিন্তু এরা সাহসটা পাচ্ছে, কথাগুলো বলছে। মানে এটা কীরকম জানেন তো, এই যারা ওই ড্রাগ নেয়, ড্রাগ নিয়ে যা পারে তাই বলে দেয়। তো এই মৌলবাদটা ওই একটা ড্রাগ বলতে পারেন, অ্যাডিকশন বলতে পারেন। তো সেইটা দিয়ে বলে। বাংলাদেশের যারা আছেন বাংলাদেশিরা, তাদের সঙ্গে কিন্তু একটা জানবেন চারিত্রিক পার্থক্য আছে। এই পাকিস্তানের দিকে যারা আছে এবং তারও একটু পশ্চিম দিকে যারা আছে আরবের দিকে, তাদের সঙ্গে একটু চারিত্রিক বৈশিষ্ট্যের পার্থক্য আছে, কাঠামোগত, সেটা মানসিক কাঠামো। মানে সেই চারিত্রিক বৈশিষ্ট্যটা, মানে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে যখন এই ফিদায় হামলা টামলা হবে না, তারা বলবে না মা, না বাবা, আমি যাব না, আমি ঘরেই থাকবো। আর এরা কিন্তু ওই টাকার বিনিময় দেখবেন ওই কাসাব টাসাব জাতীয় লোকেরা, এরা কিন্তু চলে আসবে, এটা ওই কাজটা কিন্তু করে দেবে। কিন্তু এই ক্ষেত্রে আপনার যারা একদমই যান্ত্রিক কারণের জন্য যোগাযোগ একটু বিচ্ছিন্ন হচ্ছে। কিন্তু এই যে মিস্টার ঘোষ একটা কথা বললেন, একদিকে উনি বললেন কুশিক্ষা বা অশিক্ষার কথা, বা অশিক্ষিত থাকবার কথা, অন্যদিকে উনি কিন্তু কুসংস্কারের কথা বললেন। খুব বিপজ্জনক, মানে একজন অশিক্ষিত লোক যদি কুসংস্কার আচ্ছন্ন হয়, তিনি ভয়াবহ হতে পারেন। বেশ, মিস্টার ঘোষ যেটা আপনি বলছিলেন শুনবো। ছিলাম তো এইখানে আমাদের এই জন্যই সতর্ক থাকা দরকার। আমি যেটা কালকে বলছিলাম, দেখুন এই যে আমাদের চ্যারিটি বিগিনস অ্যাট হোম, কালকে একটা কথা বলছিলাম আমি সত্যজিৎ বাবুকে, এখানে আমাদের দেখতে হবে এই যে গুলশান কলোনি থেকে আরম্ভ করে কলকাতার দক্ষিণ, উত্তর, পূর্ব, পশ্চিম সমস্ত প্রান্তে এবং পশ্চিমবঙ্গের সমস্ত প্রান্তে যা যা অবৈধ নির্মাণ হয়েছে সেগুলোকে গুঁড়িয়ে ভেঙে ফেলে দিতে হবে। যেখানে বেসিক্যালি আপনার এই অনুপ্রবেশকারীদের বাস, এবং তাদের মধ্যে যারা সন্ত্রাসবাদী তাদেরকে চিহ্নিত করে
একদম সোজা মৃত্যুদণ্ড কিংবা ডিটেনশন ক্যাম্প, তাদের অপরাধের গুণমান অনুযায়ী, যেখানে তারা বাকি জীবনের জন্য কোনোদিন সূর্যের আলো দেখতে পাবেন না। আমি আমার প্রত্যেকটি মুসলমান, সচেতন মুসলমান ভাই বোন বন্ধু গুরুজন সবাইয়ের জন্য এই কথাটা বলছি। আপনারা তাদেরকে, আমি জানি খুব ভালোভাবে কোনোদিন প্রশ্রয় দেন না, আপনারা আপনাদের নিজেদের ভালোটুকুনি ভাবুন ভারতীয় হিসাবে, তাদেরকে এই অনুপ্রবেশকারীদেরকে কোনোদিন করবেন না, কোনো রকম জায়গা দেবেন না, আর সেই জন্যই গুড়িয়ে ফেলা দরকার। আর আমি যেটা সেদিনকে মেসেজ রাখছিলাম ডিজি এনএসজির জন্য, সেটা এই জন্যই রাখছিলাম যে এনএসজি যে সর্টিসটা মানে সারপ্রাইজ সর্টিস শুরু করেছিল, সেই সারপ্রাইজ সর্টিসটা যেটা তাজ বেঙ্গলের ওপর করেছিল ইত্যাদি, দেখুন আমাদের এখানে না এই সময় আত্মঘাতী হামলা হওয়ার সম্ভাবনা খুব 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 বেশি, যেহেতু পাকিস্তান নামক চালিকা শক্তি এর পেছনে আছে। তো সেই জন্য তারা ওই ওয়েস্টার্ন ফ্রন্ট থেকে, মানে আপনি আরেকটা আজকে ইনফরমেশন দিলেন যে তাহলে ভারতের ইন্টেলিজেন্সকে আরো বেশি সতর্ক থাকা উচিত যদি এই ধরনের ফিদায় হামলা হয়, যেটাকে আপনি আত্মঘাতী হামলা বলছেন।